চিকিৎসকদের মারধর প্রতিবাদে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সব বিভাগের সেবা বন্ধ, জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম। উদযাপন হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের তাগিদ নীতি নির্ধারকদের, জনগণের আস্থা অক্ষুণ্ণ রেখে কাজ করবে বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ সহ সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ, জড়িতদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলায় মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিট করা হয়, এতে 3 জন চিকিৎসক আহত হন। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হবে এবং সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1978 সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বলেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেট ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দেশের দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবার দায়িত্ব নেয় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর 2001 সালেও বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশের দায়িত্ব নেয়। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে হেরে যায় বিএনপি। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর 2018 সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি, ফলে সেবারও ক্ষমতায় আসীন হতে পারেনি বিএনপি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 2024 সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং জিয়াউর রহমানের আদর্শকে আমরা জিয়াউর রহমানের মৃত্যুর পর পুরোপুরিভাবে অনুসরণ করতে পারিনি। এটিকে আমরা আবার দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথেই পথ চলতে চাই। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদের, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলার বিপরীতে মাঠ পর্যায়ে বিএনপির সক্রিয় অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে চ্যালেঞ্জও কম নয় বলে মনে করছেন তারা। পর্যদস্ত অবস্থায় বিএনপির যে সাংগঠনিক কাঠামো সেটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এখন এই সংগঠনটাকে
দাঁড় করানো এবং শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা, এটা হবে বিএনপি নেতৃত্বের দায়িত্ব। এবং এটা করতে গিয়ে তাদেরকে অবশ্যই একটা কঠোরতা অবলম্বন করতে হবে, যাতে সুবিধাবাদী কেউ বা দুর্নীতিপরায়ণ কেউ বা দখলবাজ কেউ, চাঁদাবাজ কেউ এই সাংগঠনিক কাঠামোর মধ্যে ঠাঁই না পায়, এবং তাদেরকে সযত্নে এবং সচেতনতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামী দিনেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শোভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, 1978 সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনর্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র সমুন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যমে ও উদ্যোগের ফলশ্রুতিতে দলটি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার মাঝিঘাটি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে মালবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি রায়পুরা উপজেলার চরসন্দী ইউনিয়নে। স্থানীয় ও স্বজনরা জানান, ঢাকা থেকে পারিবারিক একটি অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। মাইক্রোবাসটি দাগরিয়া এলাকায় পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও 4 জনকে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দেশের সবচেয়ে বড় হাঁড়িতে রান্না হচ্ছে মানিকগঞ্জের জাবরা ইমামবাড়ি দরবার শরীফে। 101 মণ ওজনের পাতিলটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 6 লাখ টাকা। পাতিলের ভেতরে মশলা মাখানোর জন্য আছে বিশেষ পাখা। রান্না করতে প্রয়োজন হয় 20 থেকে 25 জন রাঁধুনির। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো কুয়ায় ফেলা হচ্ছে রান্নার সামগ্রী। আসলে এটি একটি বিশাল পাতিল। উচ্চতা 6.5 ফিট, মুখের চারপাশের আয়তন 6 ফিট 2 ইঞ্চি, আর মাঝামাঝি চারপাশের আয়তন 7.5 ফিট। বিশাল এই হাঁড়িতে রান্না হচ্ছে মানিকগঞ্জের জাবরা ইমামবাড়ি দরবার শরীফের প্রায় 20,000 ভক্তের খাবার। তোমার একটা হয় এটা খিচুড়িটা নিরামিষ যাকে বলা হয়, মানে বিভিন্ন আইটেমের সবজি, ডাল এগুলো দিয়ে আমরা সব মিলিয়ে 101 মণ দেওয়া হয় এখানে। এই জায়গায় রান্নার খাবারটা 20 থেকে 30,000 লোক খাইলেও এটার খাবার শেষ করতে পারে না। পাতিলটিতে রান্না করতে প্রায় 12,000 ইট দিয়ে তৈরি করা হয়েছে চুলা। ব্যয় হয়েছে 4.5 লাখ টাকা। আর ধোয়া বের করতে তৈরি করা হয়েছে বিশেষ চুল্লি। 20-25 মণ লাখ লাগবে। জাবরা ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা আবুল কালাম আজাদ চিশতি আধ্যাত্মিক ধ্যান করার সময় এরকম একটি ড্যাক তৈরির নির্দেশনা পান। পরে ভারতের খাজা হযরত মাইনুদ্দিন চিশতির মাজার শরীফের খাদেমের নির্দেশক্রমে এই ড্যাক তৈরি করা হয়। আধ্যাত্মিকভাবে আমি নির্দেশিত হই, তারপরে সরাসরি খাদেমের মাধ্যমে, আজমির শরীফের খাদেমের মাধ্যমে ডাইরেক্ট আদেশ পাইয়া এই ড্যাকটা আমি তৈরি করি। এই ড্যাকটা তৈরি করি, এই ড্যাকের ধারণ ক্ষমতা 101 মণ, খানা নামে, কিন্তু চাউল না, খানা নামে 101 মণ। বড় এই পাতিলটি দেখতে ভিড় করে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। রাজশাহী, নাটোর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় 2 দিন ব্যাপী ওরসে। রোগমুক্তি সহ বিভিন্ন জিনিস পাওয়ার আশায় মানত করেন ভক্তরা। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এই দরবারে জানি কেউ ক্ষুধায় কষ্ট না করে একসঙ্গে জানি সকলেই খাবার খেতে পারে, একসঙ্গে জানি সকলে ক্ষুধা নিবারণ করতে পারে। এই জন্য কিন্তু এই ডেকটি তৈরি করার মূল উদ্দেশ্য। অনেক ঐতিহ্যবাহী দরবার শরীফ, এটা আমরা বহুদিন আগে থেকে আসি। 75 বছর ধরে আমার কাছে আমি বাইক, আমার বয়স
নয়। এত বড় একটা হাঁড়িতে এত লোকের খাবার রেডি করা হয়, আসলে আমি এখানকার এক হুজুরের আমন্ত্রিত আসছি, তো আমার খুব ভালো লাগলো বিষয়টা। ওরস উপলক্ষে প্রতি বছর 27 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা ইমামবাড়ির দরবার শরীফে করা হয় বিশাল এই আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।